হ্যালো বন্ধুরা, আমরা এখন বাটিক বাটিক ওড়না ওড়না কিভাবে রং রং করি করে তা আমরা এখন শিখব। ফার্স্ট টাইম এভাবে আমরা প্রথম পানি নিব, হাফ পানি মগ পানি নেবেন, একটা বলে নিব। নেওয়ার পর পানিটা ঢেলে নিব। নেওয়ার পর আমরা একটু কাপড় ধোয়ার পাউডার দিয়ে দিব। এইভাবে পাউডার দেওয়ার পর একটু নেড়ে চেড়ে পাউডারটাকে ফেনা তুলে নিব। নেওয়ার পর কাপড়টাকে এইভাবে ভিজিয়ে নিব। কাপড়টাকে এইভাবে ভিজিয়ে নেওয়ার পর সুন্দর করে ভিজিয়ে নিতে হবে। এইভাবে কাপড়টাকে ভিজিয়ে নেড়ে চেড়ে সুন্দরভাবে ভিজিয়ে নিতে হবে, যেন কাপড়টা মাঝে রং দিলে রংটা সাথে সাথে ধরে নেয়। এভাবে চিপ দিয়ে নেবেন, দেখবেন কাপড়টা ভালোভাবে ভিজছে নাকি। এইভাবে সুন্দরভাবে ভিজাইতে হবে। কাপড়টা এখন এইভাবে চিপ দিবেন। চিপ দেওয়ার পর জেটের পানিটা আলাদাভাবে রেখে দিবেন। তারপরে এইভাবে ওড়নাটাকে ভাঁজ করতে হবে। দেখেন কীভাবে ভাঁজ করতেছি। এইভাবে একটা ভাঙা দিলাম, দেওয়ার পর আরেকটা এইভাবে ভাঙা দিতে হবে। ভাঙা দেওয়ার পর এইভাবে আরেকটা ভাঙা দিতে হবে 3 কোণাভাবে, যেমন সমস্যা। তারপর এইখান থেকে একটা দেখেন আমি কুচি নিতেছি, ওই মাথা থেকে এইভাবে সুন্দর করে কুচিটা নিতে হবে। এই যে আমি সুন্দর করে কুচি নিলাম। এখন এইখানে আমার বাঁধ দিতে হবে, তার জন্য আমি একটা সুতা নিলাম। এই সুতা দিয়ে আমি বাঁধ দিতেছি। এই যে বাঁধ দিয়ে নিলাম। আবার দেখেন এইখান থেকে এই মাথায় একটা কুচি নিলাম। নেওয়ার পর এটা এইভাবে ভাঙা দিয়ে নিলাম। আবার এইখানে একটা বাঁধ দিতে হবে। আমি এই জায়গায় একটা বাঁধ দিয়ে দিলাম। এই মাঝখানে একটা আমি বুড়া দিয়ে দিলাম। এই ওড়না বাঁধা শেষ। এখন আমি হাফ মগ পানি নিলাম। নেওয়ার পর আমি 2 চামচ গোল্ডেন রং দিয়ে দিব। 1 চামচ, এই 2 চামচ গোল্ডেন রং দিয়ে দিলাম। এখন 3 চামচ সোডা দিয়ে দিব, গরম সোডা। এই আমি রংটাকে মিক্স করে নিচ্ছি পানির সাথে। আমি এখন সোডা দিতেছি 1 চামচ, 2 চামচ, 3 চামচ সোডা দিলাম। এখন আবার নেড়ে চেড়ে রংটার সাথে সোডাটা মিলাতেছি। এই ওড়নাটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে রংটা ওড়নাটাকে চুবাতে হবে। আমি ভালোভাবে দেখেন কিভাবে আমি রংটা ওড়নাটাকে খাওয়াইতেছি। সুন্দরভাবে ওড়নাটায় রং খাচ্ছে। এখন আমি যত নেড়ে চেড়ে ওড়নাটাকে খাওয়াবো, ততই আমার ওড়নাটা অনেক সুন্দর হবে। আমি এই পাশ ওই পাশ করে ওড়নাটার রং খাওয়াইতেছি।
এইভাবে 10 থেকে 15 মিনিট রঙে চুবাই রাখবেন, তারপর আবার এইভাবে উঠায় চিপ দিবেন। চিপ দেওয়ার পর আবার এই ওড়নাটাকে বাঁধ দিতে হবে। দেখেন কীভাবে আমি বাঁধ দিতেছি, পুরা মাথাটাই আবার বাঁধ দিতে হবে। এই যে আমি বাঁধ দিতেছি, দেখেন কীভাবে বাঁধ দিতেছি। এই ফার্স্ট এই মাথাটা আমি বাঁধ দিলাম, বাঁধ দেওয়ার পর আবার দেখেন এই মাথাটাও বাঁধ দিতেছি। এই যে এইভাবে বাঁধ দেওয়ার পর এই বুড়াটাও বাঁধ দিলাম। এই যে আমি বুড়াটা বাঁধিয়ে দিতেছি। আমার ওড়না বাঁধ দেওয়া শেষ। এখন আমি কি করব, এখন আমি আবার ওই গোল্ডেন রঙের মাঝে আমি 5 চামচ গোলাপি রং দিয়ে দিব। 1 চামচ, 2 চামচ, এভাবে আমি 5 চামচ রং দিয়ে দিব। পাঁচ চামচ রং দেওয়ার পর এখন কি করব, এখন রংটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এই সোডা দিতেছি 1 চামচ, সোডা 5 চামচ সোডা দিতে হবে। 5 চামচ সোডা দেওয়ার পর রংটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এই দেখেন রংটা এবং পানিটা সুন্দর হয়ে গেছে। এখন আমি এই ওড়নাটাকে দিয়ে দিব, রঙের মাঝে ছেড়ে দিব। এই দেখেন আমি কিভাবে রংটা খাওয়াইতেছি। এইভাবে নেড়ে চেড়ে সুন্দর করে রংটাকে খাওয়াই নিতে হবে। যত সুন্দর করে আপনি রংটাকে খাওয়াইবেন এবং এই বলের মাঝে চুবিয়ে রাখবেন, তাহলে আপনার ওড়নাটা অনেক সুন্দর হবে, তত কালার ডিপ হবে। এভাবে 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট, আধা ঘন্টা রঙের ভিতরে চুবিয়ে রাখবেন। নিচেরটা 10 মিনিট রাখতে হবে। তারপর এইভাবে চিপ দিয়ে উঠাই নেবেন। উঠাই নেওয়ার পর রংটাকে এখন ফেলে দিতে হবে। তারপর পানি নেবেন, নিয়ে এইভাবে আপনি ধুয়ে নেবেন ওড়নাটাকে। ওড়নাটাকে এত সুন্দর করে ধুতে হবে যেমন ওড়না থেকে সাদা পানি বের হয়। যতক্ষণ রং থাকবে ততক্ষণ আমার ধুয়ে নিতে হবে। দেখেন আমি কতবার ধুইতেছি, আমার নিচ থেকে নিজে 20 থেকে 30 বার ধুইতে হবে ওড়নাটাকে। ওড়নার মাঝে যদি রং থাকে তাহলে আপনি গায়ে দিলে সাথে সাথে গায়ে রং পড়বে। তার জন্য ভালোভাবে আমার ওড়নাটাকে ধুয়ে নিতে হচ্ছে। দেখেন আমি কিভাবে ওড়নাটাকে ধুইতেছি। এই আমি ওড়নাটাকে দেখেন কতবার ধুয়ে নিচ্ছি, আপনারা সবাই ফলো করেন। আর আমার এই পেজে আপনারা আরও নতুন নতুন বাটিকের ওড়না কীভাবে রং করে আমি আপনাদেরকে আস্তে আস্তে সব ডিজাইন দেখাবো। এই আমি একের পর এক এইভাবে ধুইতেছি ওড়নাটাকে।
ওড়নাটা আপনি যতবার ধুবেন, যত ভালোভাবে ধুবেন, অতই আপনার ওড়নাটা অনেক সুন্দর দেখা যাবে। এই আমি ধুইলাম, তারপর আমি একটা ফার্স্ট যেই বানটা দিচ্ছি ওই বানটা আমি খুলতেছি। এভাবে খোলার পর এটাকে আবার ধুইতে হবে। এইভাবে ধুয়ে নেবেন। দেখেন আমি কতবার ধুইতেছি। আপনারা এই জিনিসটা সবাই ভালোভাবে খেয়াল রাখবেন। যত আপনি ওড়নাটা ধুইবেন ততই আপনার ওড়নাটার কালারটা অনেক সুন্দর দেখা যাবে। এইভাবে ধোয়ার পর এভাবে চিপা নেবেন, আবার পানি দিবেন, আবার এইভাবে ধুইবেন। আপনারা যদি বেসিংয়ে ওড়নাটাকে ধোন তাহলে অনেক সুন্দরভাবে ধুইতে পারবেন। এই আমার ওড়না ধোয়া শেষ পর্যায়ে আবার একটু জেডের পানি নিলাম, নেওয়ার পর আবার ধুইতেছি। এই দেখেন ধোয়া শেষ। এখন আমি ডিজাইনটা খুলতেছি। দেখেন কি সুন্দর ডিজাইন হয়েছে। এই হলো ডিজাইনটা। এরকমের ওড়না আপনারা বাসায় বসে বসে ওড়না তৈরি করতে পারবেন। আবার ওড়নাটাকে আমি ধোয়া দিতেছি হালকা করে। এই ওড়না ধোয়া শেষ, আবার আরেকটা ধোয়া দিতেছি। এই দেখেন এখন ওড়নাটাকে আমি খুলতেছি। এই সে ওড়নার ডিজাইন। এই ওড়নাটা দেখেন কত সুন্দর ওড়না হয়েছে। আপনারা এইসব ওড়না গায়ে দিলে অনেক সুন্দর দেখা যাবে। এইসব ধরনের বাটিক ওড়নার ডিজাইন শিখলে আমার এই পেজে সবাই আপনারা ফলো করেন।